আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, হ্যাঁ হুদহুদ এসেছে। এসেছে, ওকে নিয়ে এসো তাড়াতাড়ি। বলে আমার সামনে হাজির করো। থর থর করে হুদহুদ পাখি কাঁদছে। বাহ। হুদহুদ, হ্যাঁ। এত বড় বেতুমিজ কবে থেকে হলে? ও এরকম বেয়াদব কবে থেকে হয়েছো? আমার অনুমতি না নিয়ে কোথায় গিয়েছিলে? আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো, দয়াল আমার পর হলো বাম। হুজুর, হ্যাঁ আমি নির্ভয়ে বলবো, নির্ভয় বলো। আগামী প্রমাণ দিই। প্রমাণটা যদি আপনি তুষ্ট হন তাহলে তাহলে আমার জীবন ভিক্ষা দিবেন তো? নিশ্চয়ই দেবো। আর যদি আপনার হাতে আমি কুরবানি হয়ে যাই তাহলে মরতে ভয় আছে? না, আল্লাহ নবীর হাতে যদি আমি কুরবানি হয়ে যাই তাহলে তো আমারই লাভ। লাভ। আমাকে সময় দেন, হ্যাঁ। আমি কোথায় গিয়েছিলাম বলছি, বাবা শুনেন তাহলে। বলো। খোদা জানে आज किस्मत में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, शहीद करबला होगा। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। হুজুর, আপনি জীবনেও তো এই এলাকায় কখনো আসেন নাই। না না এটা আমাদের একবারে নতুন এলাকা। বাবা। এই জায়গাটা আমার খায়েশ হলো হ্যাঁ একটু আর তো আসবো না এইদিকে, হ্যাঁ একটু ঘুরে ফিরে ভালো করে দেখে যাই। বাবা। হযরত, হ্যাঁ আমি ঘুরে ফিরে মাঠগুলা দেখতে গেলাম। ও আমার এক জাতের সঙ্গে দেখা হলো। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আমারই জাত একটা হুদহুদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। बाबा চুপ করো, সাক্ষাৎ হয়ে গেল। হুজুর, সে বলে সে আমাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথা থেকে এসছো? দাউদ নবীর বেটার বাড়ি, সুলেমান নবীর বাড়ি ছিল জেরুজালেম। সুলেমান নবীর বাড়ি যেমন ইয়াকুব নবীর বাড়ি কিনান, মুসা নবীর বাড়ি মিশর, আমাদের নবীর বাড়ি মক্কা, সুলেমান নবীর বাড়ি জেরুজালেম। बाबा উনি সেই পাখিটা বলছে, হুজুর, সেই পাখি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কার গোলাম? आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আমি বললাম, ভাই আল্লাহর নবী, है আমি সুলেমান নবীর গোলাম। गुलाम আমি সুলেমান নবীর পায়রাবি করি, बाबा। গোলামি করি। আমার মতো নবী বিশ্বের দুজন পয়দা হয় নাই। वाह এই ছেলেটাকে সামালো, আপনি মেরে দেবো। বুড়িয়া জানাই, যখন আমি আপনার প্রশংসা করলাম, ओ যখন আমি আমার নবীর কথায় বড়াই করলাম, সে বলছে তোমার নবী আমার রানীর কাছে তুচ্ছ। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। বলে, দেখতে চাও? হ্যাঁ। বলে দেখাও। হুজুর, বলুন ওই পাখির সঙ্গে আমি ওদের গ্রামে চলে গেলাম। নামটা শোনেন, বলুন। সাবা। জেরুজালেম থেকে 6 মাসের রাস্তা। জেরুজালেম থেকে সাবা শহর 6 মাসের পথ। वाह ওই হুদহুদের সঙ্গে আমি চলে গেলাম। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আপনি যে মসনদটায় বসেন है 30 হাত লম্বা 30 হাত চওড়া। बाबा রানী বিলকিস যে মসনদটায় বসে 80 হাত লম্বা 80 হাত চওড়া। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এই বুঝাবার জন্য আমার আব্বা দিকে বলছি, এই গোটা পশ্চিম বাংলাটা বেচলেও ওই মসনদের দাম হবে না। वाह কি দিয়ে তৈরি করা ছিল আপনারা বসে বসে ভাবেন। কত মাল রানী বিলকিসের বসার মসনদে লাগানো ছিল। ছিলো এখানে অনেক জ্ঞানী ভাই বসে আছো, বলতে পারো শাহজাহান বাদশাহ যে বসতো ওই মসনদটার কি নাম? জানেন না? দিল্লির বাদশাহ শাহজাহান বসতো সিংহাসনটার নাম কি? এখানে মাধ্যমিকের ছাত্রী নাই? আছে
এখানে মাধ্যমিকের ছাত্র নাই? আছে। গলায় নান্নতে তক লেগা, যে কালী হাড়িতে মুখটা ভরগা, মৌর সিংহাসন, হাট, ভেড়া, মৌর সিংহাসন, বাদশাহ শাহজাহান বসতো, ওটার নাম মৌর সিংহাসন। বাবা ওটা শুধু বসে আরামের জন্য নয়, তাহলে ওর কাজ ছিল। কি কাজ? বাদশাহ শাহজাহান আওরঙ্গজেবের আব্বা যখন মৌর সিংহাসনে বসতো, 1 কিলোমিটার দূরে কোনো দুশ্মন এলে মসনদটা সংকেত দিত তোমার দুশ্মন আসছে। হ্যাঁ, তার এত গুণ ছিল। আর এটা রানী বিলকিসের মসনদ, 80 হাত লম্বা, 80 হাত চওড়া, বাহ, হীরে জহর মণিমুক্ত দিয়ে বাঁধানো। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा हो। আমি রানী বিলকিসকে দেখলাম আল্লাহর জান্নাতে, অত সুন্দরী হুর নাই। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আমি দূর থেকে দেখলাম সাবা শহরের রানী বিলকিস জান্নাতের হুরিতে থেকেও সুন্দর সুন্দরী। হ্যাঁ, কিন্তু একটা ব্যাধি আছে তার, কি ব্যাধি? সে আল্লাহকে মানে না, সূর্যের পূজা করে। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আল্লাহকে চেনে না বিবি, आया रे সূর্যের পূজা করে। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। যখন রাজ্যকে বসে আছেন, একটু মশলা দিতে হয় তো, নিশ্চয় খেয়াল করবেন যে নিয়ে মারামারি চলছে মুসলমানদের। আমি চেষ্টা করছি বলার, মানাবার দায়িত্ব আল্লাহর। মোহাম্মদ পেরেছে? না, যারা আমার দাড়িওয়ালা আব্বা বসে আছেন, জ্ঞানী লোক, মোহাম্মদ হেরে যায় নাই? মোহাম্মদ বুঝাইতে পেরেছে? মার খেয়ে মক্কা থেকে মদিনা পালিয়ে গেল। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। কেউ যদি বলতো তুমি আল্লাহর নবী দাবি করছো, কই দেখি, বলো আমার হাতে কি আছে। বলে আমি বলবো না, না তোমার হাতে আছে ওইটা বলবে। বলে তাহলে আরো ভালো। হ্যাঁ, কাঁকড় ছিল, কাঁকড় কার হাতে? আবু জেহেলের হাতে, বাহ, চাচার হাতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আবু জেহেল শুনে কি বলেছিল? কি বলেছিল? তুমি জাদু জানো। বাবুজি, ও বাবা, এই ছেলেগুলোকে বিরক্ত মানা করো, এটা ঘর লয় বাবা, আদর করবে, এটা আদরের লয়, এটা ঘর লয়। আবু জেহেল বলেছিল তোমাকে মোহাম্মদ, তোমাকে আল্লাহ নবী বলে মানতে পারি, জানেন এগুলা, আমি উপমা দিচ্ছি, চাঁদকে দুখানা করে দাও, হ্যাঁ। তোমাকে নবী বলে মেনে নেবো। চাঁদকে দুখণ্ড করে নাই, মেনেছিল না, আমার আব্বাকে বুঝাইতে পারলাম, যারা মান্যওয়ালা নয় দেখেও মানবে না, ঠিক যারা মান্যওয়ালা শুনেই মানবে। শুনেই মানবে। তাহলে নবী যদি হেরে যায়, আপনি আমি পারবো? পারবো না। এইবার যে কথাটা বলতে চাইছিলাম, বলুন। বসবার জন্য ঝাড় দিলাম, এই কথাটা বলা মানে ঝাড় দিলাম, হ্যাঁ হ্যাঁ, বসবো। আদম সফিউল্লাহ বলেছিল এ ফেরেশতা আমাকে সেজদা কর, বলে না। আদম তৈরি হলো, তা আদম বললে যে আমাকে সেজদা করো? না না, কে বললে? আল্লাহ বললেন। আল্লাহ বললে ফেরেশতা আদমকে সেজদা করো। তাহলে আদমের দোষ কোথা? আল্লাহ তো নিজে বললে আদমকে সেজদা কর।